এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, চতুর্দিকে আমাদের গুনাহ আর গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ। এই গুনাহ থেকে, ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। অমুসলিমদের ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে আমার ঈমান আমাকে হেফাজত করা লাগবে। তারা যেমন চতুর্মুখী ষড়যন্ত্র আর চক্রান্ত করতেছে মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমান ঈমানদীপ্ত কণ্ঠে আমরাও জানিয়ে দিব, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে আমরা ভেঙে চুরমার করে দিব। ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না, বলেন ঠিক কিনা? আমি সব সময় বলি, একজন ইমানদারের কাছে তার ঈমান তার ব্যবসার চেয়ে, তার চাকরির চেয়ে, তার দলের চেয়ে, তার নেতার চেয়ে, তার মার্কার চেয়ে, তার জীবনের চেয়ে বড়। ইমানদার প্রয়োজন হলে চাকরি ছাড়বে, ব্যবসা ছাড়বে। ইমানদার প্রয়োজন হলে নিজের সন্তানকে, পরিবারকে পর্যন্ত উৎসর্গ করবে, নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে শহীদ হবে। ঈমান ছাড়তে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? ঈমান আর নেক আমলের সাথে থাকবো। নেক আমল বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই শুধু নেক আমল না। এগুলো তো ফরজ বিধান। ফরজ ছাড়াও ওয়াজিব রয়েছে, ওয়াজিব ছাড়াও সুন্নত, নওয়াফিল রয়েছে। সব আমলগুলো যথাযথভাবে করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ফরজ ওয়াজিবের ব্যাপারে কোনো ধরনের সুযোগ দুর্বলতার কোনো সুযোগ নেই। কিন্তু নফলের ক্ষেত্রে আপনি যত করবেন তত মর্যাদা আপনার বাড়বে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু না করলে সওয়াব নেই, করলে তো আর গুনাহ নেই। ঠিক কিনা? এজন্য আমরা নফলও ছাড়বো না। নফল জুম্মার নামাজি পড়ে না, আবার নফল করতে আছে কি না? কিন্তু আজকে থেকে আমি আশাবাদী, অত্যন্ত আমার যে যুবক ভাইরা এখানে এসেছে, কেউ নামাজ ছাড়বে না ইনশাল্লাহ।